প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না, বড় উৎপাদন ক্ষেত্রের বিকাশের জায়গায় পৌঁছাতে পারবো না। বাংলাদেশের 54 বছরে যা ব্যবসা বাণিজ্য দাঁড়িয়েছে, আমি 100% বলছি না, কিছু কিছু নীতিগত সহায়তা নিশ্চয়ই তাদেরকে সাহায্য করেছে, কিন্তু প্রধানত এটা হচ্ছে আমাদের দেশেরই উদ্যোক্তাদের সৃজনশীল অবদান। এইখানে সরকার আছে, কিন্তু ইনস্পাইট অফ দি গভর্নমেন্ট এখানে আমাদের দেশের উদ্যোক্তারা যে সৃজনশীলতার সাথে এবং নানান প্রতিকূলতা মোকাবেলা করে দাঁড় করাচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে মূল প্রশ্নটা দাঁড়ায় যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারছি কিনা যে পরিবেশটা তাকে উৎসাহিত করবে ব্যবসা করার জন্য, নানান উৎপাদন ক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য। সেইটা হচ্ছে মূল জায়গা। বাংলাদেশের মানুষ ব্যবসা নিজেই দাঁড় করিয়ে ফেলবেন। দুনিয়ার সাথে যে সম্পর্কিত হয়েছে আমাদের দেশের, এমনকি গ্রামের মানুষ পর্যন্ত, তারা এই সৃজনশীলভাবে এটার সাথে যুক্ত হয়ে পড়বেন, নানানভাবে উদ্যোক্তা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ সেটাই ঘটছে বাংলাদেশে। দরকার হচ্ছে তাদের সহায়ক নীতির জায়গা। ব্যবসা বাণিজ্য করার জন্য ওয়ান স্টপ সার্ভিস হবে কিনা, একটা লাইসেন্স করতে গিয়ে যদি তাকে দৌড়াতে হয়, ঘুষ দিতে হয়, হয়রানির শিকার হতে হয় সির্ফ একটা লাইসেন্স করার জন্য এখন, তাহলে এই পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে, যেখানে রাষ্ট্র ক্ষমতায় লোকজন বসে আছে, কিভাবে অন্যের যে আয় করবে তার মধ্যে ভাগ বসাবে। পুরো অর্থনীতিটা কিন্তু ক্ষমতার দিক থেকে এইরকম, বাকিটা হচ্ছে দেখুন যেটা যাকে বলে যে একটি ইনফর্মাল অর্থনীতি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ। মানুষ নানান কিছু করবে, ওখানে একদল বখরাজীবী আসবে। তারা কারা? তারা পলিটিক্যাল পার্টি, যারা পাওয়ার পার্টি এবং প্রশাসন। তো ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর দুই জায়গাতেই বখরাজীবিতা হয়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রধান বিষয়। এই বখরাজীবিতা বন্ধ হবে কিনা, এইটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। বখরাজীবিতা যদি বন্ধ হয়, এই দেশের মানুষ তাদের সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার ক্ষমতা রাখেন। কাজেই এই সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে কত লোককে বখরাজীবিতার ভাগে আরো যুক্ত করে লোকজনকে ঠান্ডা রাখবেন, নাকি আসলে বখরাজীবিতা থেকে বেরিয়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবেন। এতদিন পর্যন্ত কিন্তু বখরাজীবিতাই চলেছে। অনেকে চাঁদাবাজির কথা বলেন, চাঁদাবাজি ডেফিনেটলি হচ্ছে এবং চাঁদাবাজি যারা করেন তারা তো করছেনই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাদের অভিযোগ থেকে দায় দেওয়ার জন্য, মুক্ত করার জন্য আমি কোনো কথা বলছি না, কিন্তু এই চাঁদাবাজিটা কিন্তু আমাদের এখানে আমাদের এন্টায়ার ইনফর্মাল ইকোনমির একটা মানে যাকে বলে যে চালনার মাধ্যম। এই 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 টাকার বখরাটা নিয়ে কিন্তু এটা পরিচালিত হয়। আওয়ামী লীগ চলে গেছে, কাজে এই যে শূন্যস্থান সেটা কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে, যার ফলে আমরা দৃশ্যমানভাবে নতুন চাঁদাবাজির জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু এই চাঁদাবাজির যে কাঠামোগত জায়গা, স্ট্রাকচারাল জায়গা, এইটা বদল করার বিষয়টা এখন সামনে চ্যালেঞ্জ। কেন বলছি? আমাদের অর্থনীতি যে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রাখে কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছে, সেই জায়গায় যেতে হলে এই চাঁদাবাজি দিয়ে লোকজনকে ঠান্ডা রাখার যে এতদিনকার পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্স, এই দুটো আর চলবে না। বাংলাদেশের অর্থনীতি হয় আগামী দিনে একটা নতুন জায়গায় যাবে, অথবা মুখ থুবড়ে পড়ারও কিন্তু সমূহ সম্ভাবনা আছে। কেননা আমরা একটা ক্রস রোডে এসে দাঁড়িয়ে গেছি। ফলে একটা সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা দেশের কিংবা একটা জনগোষ্ঠীর জীবনে এমন একটা অর্থনৈতিক সময় আসে যেখানে তাকে নতুন করে টেক অফ করতে হয়, নতুন ব্যবস্থার জন্ম দিতে হয়। না হলে সে যতটা বিকাশের সম্ভাবনা রাখে, সেই বিকাশ বন্ধ হয়ে যায়, উল্টো পথ তৈরি হয়, তখন সে কোলাপসের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি কিভাবে এতদিন চলেছে এইটার প্রশ্ন না। অর্থনীতির জায়গায় যদি রাজনীতি দেখা হয়, তাহলে অর্থনীতির সম্ভাবনা জায়গা থেকে নতুন রাজনীতিকে জন্ম দিতেই হবে, এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে হাজির আছে। সেটা এই চাঁদাবাজি অর্থাৎ রেন্ট সিকিং, বখরাজীবিতা হবে, নাকি নতুন ব্যবস্থার জন্ম দিবে যেখানে সরকার এবং বেসরকারি কিংবা ফর্মাল এবং ইনফর্মাল দুই সেক্টরেই আজকের বখরাজীবিতা বন্ধ হওয়ার জায়গাতে যাবে। সেটা যদি বন্ধ জায়গায় যায়,
যদি সত্যি সত্যি ওয়ান স্টপ সার্ভিস হয়, ব্যবসা মানে পুঁজি আসলে লাভজনক বিনিয়োগ ক্ষেত্র খোঁজে। যতক্ষণ তার লাভজনক বিনিয়োগ ক্ষেত্র আছে ততক্ষণ পুঁজি জীবন্ত থাকবে। সুতরাং লাভজনক বিনিয়োগ ক্ষেত্রের বাংলাদেশের ভেতরে যেমন আমাদের সম্ভাবনা তৈরি করা দরকার, দুনিয়ার সাথে সম্পর্কিত হওয়া দরকার। সবশেষে একটা কথা বলি, পোষ্য অর্থনীতির যুগ শেষ, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। যে এই ক্রনিক ক্যাপিটালিজমের ইতিহাস আমরা দেখেছি, এই ক্রনিক ক্যাপিটালিজমকে কোনো না কোনো নতুন মোড়কে হাজির করা বাংলাদেশে মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে আর দেখতে চান না, প্রত্যাখ্যান করেছেন। সেই পোষ্য অর্থনীতির যুগ থেকে সামগ্রিক প্রতিটি প্রতিষ্ঠান কিভাবে রক্ষা পাবে, সেটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং আমাদের বিনিয়োগ ক্ষেত্র, সেইটা আগামী রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গি দরকার, আমাদের জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে রাজনৈতিকভাবে ধারণ করা দরকার, এবং সেইখানে সবার আগে জনগণের স্বার্থ, সেইটাকে প্রাধান্য দিয়ে নতুন শক্তি দরকার।